এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা করছিলাম এবং এখানে আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম ও ব্যক্ত পাঠ্যক্রমের মধ্যে তুলনামূলক আলোচনা করো। লুক্কায়িত ও ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রমের মধ্যে তুলনামূলক আলোচনা হলো, এক হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম পরোক্ষভাবে অর্জিত হয়, পক্ষান্তরে ব্যক্ত পাঠ্যক্রম প্রত্যক্ষভাবে শেখানো হয়। 2 হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রমের উদ্দেশ্য লিখিতভাবে উল্লেখ থাকে না, কিন্তু ব্যক্ত পাঠ্যক্রমের উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারিত থাকে। 3, লুক্কায়িত পাঠ্যক্রম বিদ্যালয়ের পরিবেশ ও সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠে, অন্যদিকে ব্যক্ত পাঠ্যক্রম পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক ভিত্তিক হয়। 4 হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম মূল্যবোধ, শৃঙ্খলা ও সামাজিক আচরণের বিকাশ ঘটায়, অন্যদিকে ব্যক্ত পাঠ্যক্রম জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। 5 হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম অআনুষ্ঠানিক প্রকৃতির, কিন্তু ব্যক্ত পাঠ্যক্রম আনুষ্ঠানিক প্রকৃতির হয়। 6 হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রমের মূল্যায়ন কঠিন, অথচ ব্যক্ত পাঠ্যক্রমের মূল্যায়ন পরীক্ষা অন্যান্য পদ্ধতিতে সহজ করা যায়। 7 হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম শিক্ষার্থীরা অনেক সময় অজান্তেই অর্জন করে, কিন্তু ব্যক্ত পাঠ্যক্রম সচেতনভাবে অধ্যয়ন করা হয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশের উপর নির্ভরশীল, অন্যদিকে ব্যক্ত পাঠ্যক্রম নির্ধারিত শিক্ষা লক্ষ্য ও পাঠ্যসূচির উপর নির্ভরশীল। নেক্সট প্রশ্ন হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম ও অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের মধ্যে তুলনামূলক আলোচনা করো। বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম ও অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের মধ্যে তুলনামূলক আলোচনা হলো, এক হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে বিষয়বস্তু ও জ্ঞান অর্জনের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে বিভিন্ন কাজ ও কার্যকলাপের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। আর অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর প্রত্যক্ষ অভিজ্ঞতা ও বাস্তব জীবনকে শিক্ষার ভিত্তি হিসাবে ধরা হয়। 2 হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে শিক্ষক প্রধান ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থী তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে। কর্মকেন্দ্রিক ও অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে কাজ করে এবং শিক্ষক পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন। 3 হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে নির্ধারিত বিষয় ও পাঠ্যপুস্তকের ওপর জোর দেওয়া হয়। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে বিভিন্ন শিক্ষামূলক কার্যাবলীর ওপর গুরুত্ব দেওয়া হয় এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে বাস্তব পরিস্থিতি ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা অর্জিত হয়। 4 হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে মুখ্য লক্ষ্য জ্ঞান অর্জন, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের দক্ষতা ও কর্মদক্ষতার বিকাশ প্রধান গুরুত্ব পায় এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে জীবন উপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের বিকাশকে গুরুত্ব দেওয়া হয়। 5 হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম তুলনামূলকভাবে অনমনীয় ও স্থির প্রকৃতির, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কিছুটা নমনীয়, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম সর্বাধিক নমনীয় এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পরিবর্তনযোগ্য। 6 নম্বর হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে কাজের ফল ও অংশগ্রহণের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে অভিজ্ঞতা, আচরণ ও বাস্তবের প্রয়োগের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। 7 নম্বর হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে তাত্ত্বিক জ্ঞানের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে কাজ করে শেখার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে অভিজ্ঞতার মাধ্যমে শেখাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম মূলত বিষয় জ্ঞানকে বৃদ্ধি করে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কর্মদক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম শিক্ষার্থীর সামগ্রিক ব্যক্তিত্ব ও জীবনের দক্ষতার বিকাশ ঘটায়। এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। পরের প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর কারিকুলাম কাকে বলে। 2 নম্বরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিজ্ঞতা ও জ্ঞান সামগ্রীর সমন্বয় ঘটিয়ে যে পাঠ্যক্রম রচনা করা হয় তাকেই কেন্দ্রীয় বা কোর পাঠ্যক্রম বা কোর কারিকুলাম বলা হয়।
যে পাঠ্যক্রম শিক্ষার্থীদের মধ্যে আদর্শ অভ্যাস, কর্মদক্ষতা ও জীবন দর্শনের বিকাশে সাহায্য করে তাই হলো কেন্দ্রীয় পাঠ্যক্রম। শিক্ষা মনোবিজ্ঞানী এল বোসিং বলেছেন, কেন্দ্রীয় পাঠ্যক্রম এমন কতকগুলো নির্বাচিত অভিজ্ঞতার সমন্বয় যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞানের বিস্তারিত ক্ষেত্রগুলি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা অর্জন করে। মানুষের কতগুলো সাধারণ ধর্মের চাহিদা রয়েছে এবং ওই চাহিদাকে তৃপ্তি করার জন্য যে পাঠ্যক্রম প্রতিটি শিক্ষার্থীর অনুশীলন করা প্রয়োজন তাকে কেন্দ্রীয় পাঠ্যক্রম বলা হয়। এরপরে রয়েছে আমাদের কেন্দ্রীয় পাঠ্যক্রমের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। কেন্দ্রীয় পাঠ্যক্রম কাকে বলে, এর কয়েকটি বৈশিষ্ট্য, এটা দিয়ে 7 নম্বরের প্রশ্ন আসতে পারে। আবার এর উপযোগিতা, ত্রুটি, এই নিয়েও একটি প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে এই পাঠ্যক্রমের মাধ্যমে বিশেষ ধর্মী জ্ঞান পরিবেশনা না করে জ্ঞানের প্রতি অনুরাগ সৃষ্টি করা হয়। 2, এই পাঠ্যক্রমের উপাদান হবে সমাজের বা সামাজিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত। 3 হচ্ছে বিষয়কেন্দ্রিক জ্ঞানের সঙ্গে সামাজিক জ্ঞানের সমন্বয় ঘটানো এই পাঠ্যক্রমের অন্যতম উদ্দেশ্য। 4 হচ্ছে শিক্ষার প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সাধারণত যে সমস্ত বিষয়ে জ্ঞান থাকার দরকার হয় তাই এই স্তরগুলিতে কেন্দ্রীয় পাঠ্যক্রম দেওয়ার ব্যবস্থা থাকা উচিত, কারণ প্রতিটি দেশের শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় পাঠ্যক্রমের অর্থাৎ প্রাথমিক স্তরের জ্ঞানগুলো এই কেন্দ্রীয় পাঠ্যক্রমের মাধ্যমে এই প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে সঞ্চারিত বা শেখানো হয়ে থাকে। নেক্সট হচ্ছে এই পাঠ্যক্রম উচ্চশিক্ষার প্রস্তুতিমূলক পাঠ্যক্রম। লাস্ট পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বহুমুখী অনুরাগের সঞ্চার করাই হলো এই পাঠ্যক্রমের অন্যতম উদ্দেশ্য। নেক্সট হচ্ছে কেন্দ্রীয় পাঠ্যক্রমের উপযোগিতাগুলি আলোচনা করো। কেন্দ্রীয় পাঠ্যক্রমের সংজ্ঞা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এর উপযোগিতাগুলি হলো: 1, জ্ঞানের প্রতি অনুরাগ সৃষ্টি করে। এটি শিক্ষার্থীদের মধ্যে কেবলমাত্র তথ্যভিত্তিক জ্ঞান নয়, বরং জ্ঞান অর্জনের আগ্রহ ও অনুসন্ধিৎসা বৃদ্ধি করে। 2, সামাজিক চাহিদা পূরণের সহায়ক। এই পাঠ্যক্রম অর্থাৎ কেন্দ্রীয় পাঠ্যক্রম বিষয়বস্তু সমাজের প্রয়োজন ও বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় শিক্ষার্থীর সমাজ উপযোগী হয়ে ওঠে। 3, সামগ্রিক ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। শিক্ষার্থীর আদর্শ অভ্যাস, কর্মদক্ষতা, মূল্যবোধ ও জীবন দর্শনের বিকাশে সহায়তা করে। 4, বিষয়জ্ঞান ও সমাজজ্ঞানকে সমন্বিত করে। বিষয়কেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক শিক্ষার মধ্যে সমন্বয় ঘটিয়ে শিক্ষাকে আরও অর্থবহ ও জীবন উপযোগী করে তোলে। 5 হচ্ছে সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান প্রদান করে। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের প্রত্যেক শিক্ষার্থীকে সাধারণ ও আবশ্যিক জ্ঞান অর্জনের সুযোগ দেয়। 6 হচ্ছে উচ্চশিক্ষার ভিত্তি গড়ে তোলে। পরবর্তী উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় মৌলিক ধারণা ও দক্ষতা অর্জনে সহায়তা করে। 7 হচ্ছে বহুমুখী আগ্রহ ও দক্ষতার বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আগ্রহের সৃষ্টি করে এবং তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তার বিকাশে সাহায্য করে। 8 হচ্ছে জাতীয় ঐক্য ও সাধারণ মূল্যবোধ গড়ে তোলে। সকল শিক্ষার্থীদের জন্য অভিন্ন শিক্ষা অনুভূতি সৃষ্টি করে জাতীয় চেতনা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে সহায়তা করে। উপসংহারে বলা যায় যে কেন্দ্রীয় পাঠ্যক্রম শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সামাজিক চেতনার বিকাশ ঘটিয়ে তাদেরকে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য উপযুক্তভাবে প্রস্তুত করে তোলে। নেক্সট হচ্ছে অবিচ্ছিন্ন বা সমন্বয়ী বা ইন্টিগ্রেটেড কারিকুলাম কাকে বলে। অবিচ্ছিন্ন পাঠ্যক্রম বা সমন্বয়ী বা ইন্টিগ্রেটেড কারিকুলাম বলতে এমন একটি পাঠ্যক্রমকে বোঝায় যেখানে বিভিন্ন বিষয়কে পৃথকভাবে না পড়িয়ে তাদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে সমন্বিতভাবে শিক্ষা প্রদান করা হয়। অর্থাৎ শিক্ষার্থীদের বাস্তব জীবনের বা অভিজ্ঞতা ও সমস্যার সঙ্গে সম্পর্ক রেখে একাধিক বিষয়ের জ্ঞানকে একত্রিত করে যে পাঠ্যক্রম গঠন করা হয় তাকে অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রম বলে। শিক্ষা মনোবিজ্ঞানীরা বলেন যে কেন্দ্রীয় পাঠ্যক্রমকে আরও বেশি মনোবিজ্ঞান সম্মত করে তুলতে হলে বিভিন্ন বিষয়ের পরস্পরের মধ্যে অনুবন্ধন স্থাপন করা প্রয়োজন। এইভাবে রচিত হলে শিক্ষার্থীদের পক্ষে গ্রহণ করা যেমন সহজ হয়, তেমনি এর মাধ্যমে শিক্ষার উদ্দেশ্যগুলো
রূপান্তরিত করাও সম্ভব হয়। এইভাবে বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সমন্বয় করে যে পাঠ্যক্রম রচনা করা হয় তাকে অবিচ্ছিন্ন পাঠ্যক্রম বা সমন্বয়ী পাঠ্যক্রম বা ইন্টিগ্রেটেড কারিকুলাম বলা হয়। নেক্সট হচ্ছে অবিচ্ছিন্ন পাঠ্যক্রম বা সমন্বয়ী পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অবিচ্ছিন্ন পাঠ্যক্রম এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: 1. বিষয় সমূহের সমন্বয় সাধন, বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে সমন্বিতভাবে শিক্ষা প্রদান করা হয়। 2 হচ্ছে জীবন ঘনিষ্ঠ শিক্ষা, শিক্ষার বিষয়বস্তু বাস্তব জীবন, পরিবেশ ও সামাজিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। 3 হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক প্রকৃতি, অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম গঠন করা হয়। 4 হচ্ছে সামগ্রিক জ্ঞান অর্জন, পৃথক পৃথক বিষয়ের পরিবর্তে শিক্ষার্থীকে কোনো বিষয় সম্পর্কে সামগ্রিক ও সমন্বিত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। 5 হচ্ছে কৃত্রিম বিষয় বিভাগের বিরোধিতা, জ্ঞানকে আলাদা আলাদা খণ্ডে ভাগ না করে একটি ঐক্যবদ্ধ রূপে স্থাপন করা হয়। 6 হচ্ছে সক্রিয় অংশগ্রহণের সুযোগ, শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প, কার্যকলাপ ও অভিজ্ঞতার মাধ্যমে সক্রিয়ভাবে শিক্ষালাভ করে। নেক্সট হচ্ছে সমস্যা সমাধানের শিক্ষা, বাস্তব জীবনের সমস্যা ও পরিস্থিতিকে কেন্দ্র করে শিক্ষার ব্যবস্থা করা হয়। 8 হচ্ছে সামগ্রিক বিকাশের সহায়ক, শিক্ষার্থীর বৌদ্ধিক, সামাজিক, মানসিক ও সৃজনশীল বিকাশ ঘটাতে সাহায্য করে এই পাঠ্যক্রম। অর্থাৎ সমন্বয়ী পাঠ্যক্রম বিভিন্ন বিষয়ের জ্ঞানকে একত্রিত করে জীবন ঘনিষ্ঠ, শিক্ষার্থী কেন্দ্রিক ও অভিজ্ঞতা নির্ভর শিক্ষার ব্যবস্থা করে, যা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সহায়তা করে। নেক্সট প্রশ্ন হচ্ছে অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রমকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রমকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 হচ্ছে মানবীয় বিষয়সমূহের মধ্যে সমন্বয়, এই বিষয়গুলির মধ্যে রয়েছে সাহিত্য, কলা, দর্শন। এক্ষেত্রে বিষয়গুলিতে শিক্ষার্থীর জীবনের বা ব্যক্তি জীবনের পরিপ্রেক্ষিতে সমন্বিত করার ব্যবস্থা আছে। 2 হচ্ছে প্রাকৃতিক ঘটনা সমূহের মধ্যে সমন্বয়, এই সমন্বয়ের মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে রসায়ন, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ইত্যাদি। বর্তমানে পাঠ্যক্রমের রসায়নের অধ্যায়ের সঙ্গে পরিবেশকে সমন্বিত করা হয়েছে, পদার্থের সাথে বিভিন্ন শক্তি সম্পর্কিত আলোচনা, উদ্ভিদবিদ্যা ও প্রাণীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে সমাজ ও সামাজিক জীবনের পরিবেশের সঙ্গে সমন্বয়, এখানে শিক্ষার্থীদের সামাজিক পরিবেশকে কেন্দ্র করে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরবিজ্ঞান ইত্যাদির মতো বিষয়গুলিকে পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে উপস্থাপন করার প্রয়াস করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রমের উপযোগিতা বা সুবিধাগুলি লেখো। অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রমের উপযোগিতা বা সুবিধাগুলি হলো: 1. এই জাতীয় পাঠ্যক্রম বিষয়ের অন্তর্গত তথ্যগুলিকে মূল ধারণার পরিপ্রেক্ষিতে সম্পর্কযুক্ত করে। 2. এই পাঠ্যক্রম বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ বা সামঞ্জস্য বিধান করে। 3. এই পাঠ্যক্রম অনুশীলনের মাধ্যমে সমাজের সকল সামাজিক ও সাংস্কৃতিক মূল ধারার সাথে পরিচিত হয় শিক্ষার্থী। 4. এই পাঠ্যক্রমকে প্রচলিত ব্যবস্থার সঙ্গে কার্যকরী করা যায় এবং পরিচালনার কৌশল আয়ত্ত করা ও শিক্ষকের পক্ষে সহজ হয়। 5. এই পাঠ্যক্রম প্রত্যেক শিক্ষার্থীর অনুরাগের ক্ষেত্রকে একটি স্থায়ী রূপ দিতে সাহায্য করে, যার উপর ভিত্তি করে আমরা পরবর্তী স্তরের বিশেষ ধরনের শিক্ষা পরিকল্পনা রচনা করতে পারি। 6 হচ্ছে সমন্বয়ী পাঠ্যক্রম একদিকে যেমন গতানুগতিক পাঠ্যক্রমের ত্রুটিগুলি দূর করে, তেমনি শিখন ও শিক্ষণ প্রক্রিয়াকে বিভিন্নভাবে সাহায্য করে। 7 হচ্ছে এই পাঠ্যক্রম বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় আনার চেষ্টা করে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও মনোবিজ্ঞানসম্মত করে তোলে, পাঠ্যক্রমকে আরও মনোবিজ্ঞানসম্মত করে তোলে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দিক সম্পর্কে, শিক্ষার সম্পর্কে একক ও অবিচ্ছিন্ন ধারণা জন্মায় এবং জীবন বিকাশের পথ প্রশস্ত হয়। নেক্সট হচ্ছে অবিচ্ছিন্ন বা সমন্বয় পাঠ্যক্রমের ত্রুটি বা অসুবিধাগুলি লেখো। অবিচ্ছিন্ন বা সমন্বয় পাঠ্যক্রমের ত্রুটি বা অসুবিধাগুলি হলো: 1 হচ্ছে বিভিন্ন বিষয়কে সমন্বয় করতে গিয়ে বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতা কমে যায়। 2. এই পাঠ্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করা তুলনামূলকভাবে জটিল ও সময় সাপেক্ষ।
3. দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাবে পাঠ্যক্রমের উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হয় না। 4. শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও অগ্রগতির মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে। 5. সব বিষয়কে সমানভাবে সমন্বিত করা সম্ভব হয় না, ফলে কিছু কিছু বিষয় উপেক্ষিত হতে পারে। 6 হচ্ছে পাঠ্য বই ও শিক্ষা সামগ্রী প্রস্তুত করার ক্ষেত্রে অতিরিক্ত সময় ও ব্যয়ের প্রয়োজন হয়। 7. উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় বিশেষিত বিষয় জ্ঞান অর্জনে এখানে অসুবিধা হতে পারে। 8 হচ্ছে বৃহৎ শ্রেণীকক্ষ বা অধিক সংখ্যক শিক্ষার্থী এক্ষেত্রে পাঠ্যক্রম কার্যকর করা বা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ সমন্বয়ী পাঠ্যক্রমের বিষয়জ্ঞান গভীরভাবে অর্জনের অসুবিধা, পরিকল্পনা ও মূল্যায়নের জটিলতা, প্রশিক্ষিত শিক্ষকের অভাব ও অধিক সময় ও ব্যয়ের প্রয়োজন, এর মাধ্যমে এর কিছু ত্রুটি বিবেচনা করা যায়। নেক্সট হচ্ছে জীবনকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম বলতে কী বোঝো? জীবনের জন্য শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা, মনোবিজ্ঞানসম্মত শিক্ষা, সমাজবিজ্ঞানসম্মত শিক্ষা ইত্যাদি সব ধরনের শিক্ষাগুলির সমন্বয়ে যে পাঠ্যক্রম বর্তমানে প্রচলিত হয়েছে তাকে জীবনকেন্দ্রিক শিক্ষা পাঠ্যক্রম বলা হয়। এই শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষার সমস্ত বৈশিষ্ট্যগুলির বিকাশ করা যায় এবং শিক্ষা হবে ব্যক্তির বা শিশুর নিজস্ব বৈশিষ্ট্য ভিত্তিক ও ব্যক্তির অনুরাগ বা শিশুর অনুরাগ, আকাঙ্ক্ষা ও চাহিদা ভিত্তিক। এটাই আমাদের এই জীবনকেন্দ্রিক শিক্ষার মূল কথা। এখানে শেখার অপর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে সামাজিক বিকাশ। জীবনকেন্দ্রিক শিক্ষায় সামাজিক বিকাশের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত যে শিক্ষা তাকেই আমরা বলছি জীবনকেন্দ্রিক শিক্ষা, এবং তার জন্য যে পাঠ্যক্রম রচনা করা হয় তাকে বলা হয় জীবনকেন্দ্রিক শিক্ষা পাঠ্যক্রম। তো জীবনকেন্দ্রিক শিক্ষা পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, এটা তোমাদের 2 নম্বর অথবা 7 নম্বরে আসতে পারে। জীবনকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. এই শিক্ষা পাঠ্যক্রমের উপাদান হবে শিশুর চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত। 2. এই পাঠ্যক্রম শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত হবে। 3. এই পাঠ্যক্রম সামাজিক চাহিদা পরিতৃপ্ত করবে। 4. এই পাঠ্যক্রম শিক্ষার্থীর মানসিক ও দৈহিক বিকাশে উপযোগী হবে। 5. পাঠ্যক্রমে এমন সব বিষয়বস্তু থাকবে যেগুলির দ্বারা শিক্ষার্থী তাদের জীবিকা অর্জনের কৌশল আয়ত্ত করতে পারবে এবং নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে বা বজায় রাখতে পারবে। 6 হচ্ছে পাঠ্যক্রমের বিষয়বস্তু অবশ্যই শিক্ষায় থাকবে এবং সামাজিক অভিযোজনে সাহায্য করবে। 7 হচ্ছে পাঠ্যক্রম হবে সৃজনশীল বিকাশের উপযোগী। অর্থাৎ এই ধরনের পাঠ্যক্রম রচনার মূল উদ্দেশ্য হলো ব্যক্তির সামাজিক জীবন এবং ব্যক্তির জীবনের মধ্যে সমন্বয় করে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। এই ছিল তোমাদের আজকের বেশ কিছু প্রশ্ন। এই চ্যাপ্টারটা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট। 2 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন এবং কিছু কিছু সময় 16 নম্বরের প্রশ্ন আসতে থাকে, ফলে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। আমি মূলত খুঁটিয়ে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমাদের বিগতবারে যে প্রশ্নগুলি এসেছিলো অত্যন্ত বই থেকে খুঁটিয়ে এসেছিলো, তাই আমার মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে জেনে রাখা প্রয়োজন। অবশ্যই বাকি যে 3টি চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।